মিনিট বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, মালাকুল মউত আসবে। সেই মালাকুল মউত কি রহমত হবে? মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার এলাকার একজন ব্যক্তি মেডিকেলে আসতেছে, অসুখ কি? তার নাকি পেটের মধ্যে সে নাকি খাবার খেতে পারে না। সেটাকে কি বলে বলেন তো? খাবার খেতে পারে না, কি বলে আঞ্চলিক ভাষায়? রুচি নাই। আপনারা জানেন না মনে হয়, আপনারা কি রাগ করতেছেন নাকি? কি নাই? রুচি নাই। এই রুচি নাই বলে বের হয়েছে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিবে, যাতে রুচি ভালো হয়, খাইতে পারে, এই নিয়তে। কারণ বাঙালি ভাই খাবার সামনে আসলে হুঁশ দিশা থাকে। কথা জোরে বলে, আগে খাবো, খায়া মরবো তাও ভালো, না খেয়ে মরতে রাজি নাই। কথা জোরে বলেন ঠিক না? আস্তে আস্তে কলেজ মোড়ে যখন আসলো, কলেজ মোড়ে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। একজন বাড়িওয়ালার বাড়িতে বারান্দায় গিয়ে উঠল দুপুর সময়। ব্যক্তি আল্লাহওয়ালা ছিল, তাবলিগ করতো, তো মেহমানদারি খুব পছন্দ করে। দুপুরবেলা যখন বারান্দায় দেখেছে একজন আগন্তুক ব্যক্তি, বিবিকে বলছে, বিবি রে, আল্লাহ তাআলা মনে হয় মেহমান পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকেই ভাই মেহমান দেখলে মুখ বিরকিচি দেয়, ঠিক না ঠিক বলেন? আপনাদের কমলপুরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মেহমানদারি করেন খুব ভালো। অনেক জায়গায় অনেক ব্যক্তি আছে মেহমান দেখলেই ভাই ওর আত্মায় পানি থাকে না। কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবীর দ্বারা, মেহমান হলো নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান হচ্ছে বরকতের দরজা। সে যত আসবে আপনার বরকত যিনি বাড়ায়া দিবেন তিনি কি? কারণ তার রিজিক আপনার কাছে জিম্মাদার আছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে কথা শুনুন, মজা লাগবে। দুপুরবেলা মেজবান স্ত্রীকে বলল, প্রাণপ্রিয় স্ত্রী, আল্লাহ যখন মেহমান দিয়েছে, দুপুরবেলা তুমি আর আমি খাবো, মেহমান বাইরে দাঁড়ায় থাকবে, এটা হয় না। মেহমানরে বৈঠকখানায় বললেন, ভাইজান আসেন, দুপুরে একটু ডাল ভাত যা আছে আপনাকে একটু খাওয়াই। উনার মুখে কিন্তু রুচি নাই। জোরে বলেন কি নাই? বলছে, ভাই কি খাবো, খাওয়ার কোনো রুচি নাই। এই বলে বসলো। তো মেজবান আবার একটু খুশি হইল যে দুইজন মানুষ রান্নার কতটুক থাকে, ঠিক না? অল্প রান্না করেছে। তো মনে মনে ভাবলো যেহেতু রুচি নাই, অল্পতেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করল। এক গামলা ভাত নিয়ে এসে রেখে ভিতরে গেছে তরকারি আনতে, এসে দেখে ভাত নাই। ওনার মুখে কি নাই? জোরে বলেন, ওনার মুখে কি নাই? রুচি নাই। এখন মেজবান মনে করেছে ক্ষুধা একটু বেশি লাগলো মনে হয়, যাই এবার তরকারি রেখে বিবিকে বলছে, বিবি রে, মেজবানের মধ্যে ক্ষুধা বেশি লাগছে, যাক খাই ফেলছে, যাক এবার একটু ভাত দাও। ভাত এনে দেখতেছে তরকারি নাই। ওনার মুখে কি নাই? জোরে বলেন, ওনার মুখে কি নাই? রুচি নাই। যাই হোক, মেজবান আল্লাহওয়ালা রাগান্বিত না হয় মনে করলো মনে ক্ষুধা যেহেতু লেগেছে, ভাত খেয়েছে, পেটে তরকারি যায়নি, তরকারি মনে হয় অ্যাডজাস্ট করার জন্য তরকারি মেরে দিয়েছে, সমস্যা নেই। আবার ভাত রেখে গিয়ে আবার তরকারি আনতে গেছে, এসে দেখে ভাত নাই। ওনার মুখে কি নাই? রুচি নাই। 2-3 বার আনার পরে মেজবানের বউ ডাক দিয়ে বলছে, মেহমান কয়জন? বলছে, মেহমান তো একজন। ওই মেহমানের বেলে মুখে রুচি নাই, আর তুমি দেখতেছি আমার পাতিলের দেখতেছি ভাত নাই। শেষ পর্যন্ত মেজবান আনতে আনতে ভাত আর তরকারি সব শেষ। ওনাকে এসে বলতেছে, ভাই যখনই বলছে ভাই কিছু খাইতে পারি না ভাই, মুখে রুচি টুচি কিচ্ছু নাই। এবার মেজবান রাখবে কি রাখবে না, যত আল্লাহওয়ালা হোক, কথা বলেন, মেজবান বিশাল রাগান্বিত হয়, বলছে, ভাই আপনার হাতও ধরি পায়ও ধরি, জীবনে এই পাশ দিয়ে গেলে আমার বাড়িতে আর উঠিয়েন না।
রুচি না থাকলে যদি এই হয়, আপনি ডাক্তারে দেখাইলে যদি রুচি আসে তো আপনি তো গোটা দুনিয়া খাবেন। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? এই গল্প বলে আপনাদেরকে হাসানো আমার উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছি, আমরা বক্তারা ওয়াজ নিয়ে আসি, ওয়াজ নিয়ে আসার পর শ্রোতাদেরকে ওয়াজ দিই, ওয়াজ ঠিকই যায় কিন্তু ওয়াজ আপনারা খান না, ওয়াজ খেয়ে ফেলেন। ওটা ওয়াজ আনতে গিয়ে বক্তা যখন আসে বক্তা নাই, আর বক্তা আসলে আপনারা নাই। এজন্য ওয়াজ আর আজকে বক্তা আর ওয়াজ অ্যাডজাস্ট না হওয়ার কারণে বর্তমান সময় আজকে এই যে 31 নাইট চালু হবে, এই বাংলার জমিনের মধ্যে অসংখ্য যুবক আজকে রাস্তার ধারে ডেক্সেট বাজিয়ে লোকজনতা ছড়িয়ে ফেলবে। কথা ধরে বলেন ঠিক না বেঠি? আপনার মতো এখানে যারা বসে আছে তারাই আবার আজকে তাফসির মাহফিল, আর 2 দিন পরে দেখবেন যে ঢিকিস ঢিকিস। কথা কয় না কে? ও ভাই যখন বাজে তখন মনে হচ্ছে ইসরাফিল মনে হয় সিংহায় ফু দিয়েই দিয়েছে, মাটি যেমনে কাঁপে রে ভাই। আমি থেকে 1 কিলোমিটার দূর থেকে যদি এই শোনা যায় তো ওর আশেপাশে যারা নাচতেছে ওদের হালত কি? কথা কয় না কেন? এরা অরিজিনাল হয় পাগলা গারদ থেকে পলায় এসেছে, আর না হয় এদের মাথা খারাপ আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন রং তামাশা করার জন্য দুনিয়ায় আপনারে আমারে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কি জন্য পাঠাচ্ছেন? সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দেন, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে তৈরি করে রেখে দিয়েছিলাম। ফেরেশতারা 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত বندگی করে, কোন সময় তারা গাফেল হয় না। এই পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, 24টা ঘন্টা ফেরেশতারা ইবাদত করে, একটা সেকেন্ডের জন্য তারা খানা গ্রহণ করে না, একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর নাফরমানি করে না। তারপরেও আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ খলিফা পাঠাতে চাই। ও ফেরেশতারা তোমাদের মতামত বলো। সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, কাদেরকে তুমি দুনিয়ার মধ্যে পাঠাবা? দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এই আদম সন্তানেরা যাদেরকে তুমি খলিফা বলতেছো, এরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে হয় দাঙ্গা হাঙ্গামা করবে, না হয় নিজেদের মাঝে রক্তপাত ঘটাবে, এরা মারামারি করবে, নানান রকমের ফিতনা ফাসাদ তৈরি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলেন তো সত্য ছিল কি ছিল না? আসতে বলবেন না? আজকে ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি, কথা জোরে বলেন না কেন? জোরে বলেন। ও ভাই, ভাই তার আপন ভাইকে সম্পদের জন্য হত্যা করে দিয়েছে। গতকালকে পেপারের কাটিং আছে আমার কাছে, 10 বিঘা সম্পদ বাবা রেখে মারা গেছে, বাবার লাশটা এখনো পর্যন্ত কবর দেওয়া হয় নাই। বাবার লাশটা কবর দেওয়া হয় নাই। সামান্য 10 বিঘা সম্পত্তি নিয়ে 2 ভাই মারামারি করে ছোট ভাইকে গলা পার করে দিয়েছে। ও ভাই, এই দুনিয়ার নিয়ম, দুনিয়ার মানুষ সম্পদের জন্য এত পরিমাণে মারামারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমার পক্ষ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি ইল্লা এজন্য। কেন? আল্লাহ তাআলা বলে লিয়াবুদুন, শুধুমাত্র তারা আমি আল্লাহর দাসত্ব গোলামি করবে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। হুয়ার ফেল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। চিৎকার দিয়ে বলেন কে? জোরে বলেন। এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? চিৎকার দিয়ে বলেন কে?
আল্লাহ বলছে হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলে, তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথাগুলি শোনেন, ঈমান পরিবর্তন হয়ে যাবে, মনের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বললেন কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবে। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যিনি টিকে থাকবে। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ফাদউহু, ইবাদত করো তার, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে, কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর ইবাদত করার সময় লৌকিকতা করা যাবে না। আমি আল্লাহর ইবাদত করার সময় মানুষ দেখানোর উদ্দেশ্য থাকা যাবে না। আমি আল্লাহর ইবাদত করার সময় মানুষের চিন্তাধারা থাকবে আমার রব, আমার আল্লাহ, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। আল্লাহ বলে আমি আল্লাহ অংশীদারত্ব চাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু চাই না, আমি আল্লাহ মুখলিস ভাবে আমি ইবাদত চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দিচ্ছে বান্দা বলো কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমার প্রতিপালকের জন্য, সবকিছু আমার রবের জন্য। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন এতগুলি কথা আমি টান দিয়ে নিয়ে আসলাম? একটা জায়গায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা ইচ্ছা করলে তুমি চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবা এমনটা না। আমি আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি তো আপনারই রাখি নাই, অন্য মানুষ কেমনে চিন্তা করে তারা দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليعلمنا وهو العزيز الغفور। হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মোহাব্বত করে বান্দারে ডাক দিয়ে বলে, এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে জানায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী, তিনি সেই সত্তা, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাক, সৃষ্টি করেছে, মাউতা, মৃত্যু, ওয়াল হায়াতা, তারপর তোমাদের হায়াত দান করা হয়েছে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই কোরআনের ভাষ্য ঠিক আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আল্লাহ বললেন আল্লাযী, আপনি বাড়ি যায় মিলাবেন, শুধু হুজুর ওয়াজ করে চলে যাবে, গাজাখুরি গল্প বলবে, হবে না। আল্লাহ কোরআনের মধ্যে কি দিচ্ছে? যদি কোরআন থেকে হয় প্রোটেকশন দেওয়া লাগবে, রেফারেন্স দেওয়া লাগবে কোরআনের আয়াত, যদি হাদিস থেকে হয় হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। গাজাখুরি গল্প চলবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, আগে সৃষ্টি করা হয়েছে মৃত্যু। কেন মৃত্যু সৃষ্টি করা হয়েছে? তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আগে মৃত্যু দান করা হয়েছে। কারণ মৃত্যু যদি না থাকতো ভাই, আপনি আমি কেউ দুনিয়ার মধ্যে এত তাকব্বুরি, আমাদের মাঝে যে দাম্ভিকতা, অহংকার, এগুলো কোনো কিছু আমাদের মাটির সাথে মিশতো না। কথা জোরে বলেন ঠিক কি না? অনেক পর্দানি সীমা বলে এসেছে। আল্লাহর কসম করে বলি, দিলের কানটা লেগে শোনেন, ঈমান পরিবর্তন হয়ে যাবে। মা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। ঈমান শুধুমাত্র পুরুষের জন্য না, সমন্বয়ে কথাগুলি শোনেন, মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দার শুনে নাও, আমি আল্লাহ মৃত্যু আগে কেন দিলাম জানোনি? কারণ মৃত্যু যদি তোমার স্মরণের মধ্যে থাকে, দুনিয়া একদিকে চলে গেলেও তুমি আল্লাহরে ভুলবা না। কথা জোরে বলেন ঠিক কি না?
কিন্তু যারা মৃত্যু ভুলে গেছে, যারা মনে করেছে দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকবে, আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের জানায়া দিচ্ছি দুনিয়া তোমার চিরস্থায়ী নয়, দুনিয়া তোমার থাকার জায়গা না, দুনিয়া তুমি স্থায়ীভাবে থাকতে পারবা না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন। ও ভাই একটু আপনারা সাপোর্ট না দিলে তো ওয়াজ হবে না। জোরে বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ গাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা আমি আল্লাহ মৃত্যু এমন ভাবে সৃষ্টি করে তোমার পিছনে ছেড়ে দিয়েছি বান্দা, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে জানাই দিচ্ছি এ বান্দা মৃত্যু তোমার কাছে আসবে। মৃত্যু থেকে পলায়ন করে শরীর ও প্রাচীনের ভিতরে তোমরা যদি অবস্থান করো, আমি আল্লাহ বলে দিলাম ওই জায়গায় মৃত্যু তোমার কাছেই যাবে। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা সেই জায়গায় আপনার মৃত্যু হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই জায়গায় আপনারে যাওয়া লাগবে। কথা জোরে একবার বলেন না ঠিক কিনা? হঠাৎ করে এখান থেকে মনে করেন যে আপনার পাশে খানপুর, ঠিক না? পাশের বাজারই তো খানপুর। খানপুরে যায় একজন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মানুষেরা আমরা কমলপুরের মানুষ কি বলি, আহারে বেচারা যদি খানপুর না যায় তো মরতো না। কথা কন না কেন? বলি না? এটা বলার পিছনে একটা কারণ আছে, বলবো। এমনি এমনি আমরা বলি না। মালাকুল মউত একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার যে দায়িত্বটা দিলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি কারো মায়ের সামনে তার সন্তানকে নিয়ে আসি, আর সন্তানের সামনে মারে নিয়ে আসি, স্বামীর সামনে স্ত্রীরে নিয়ে আসি, স্ত্রীর সামনে স্বামীরে নিয়ে আসি, বাবার সামনে সন্তানরে সিনায়া নিয়ে আসি, আল্লাহ এরা তো আমারে বদদোয়া দিতে দিতে মেরে ফেলবে। ঠিক না ঠিক বলে? এরা আমারে বদদোয়া দিতে দিতে মেরে ফেলবে। আল্লাহ বলে এই মালাকুল মউত তোর টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ বান্দার জেহেনের মধ্যে এমন কিছু ঢুকায়া দেব তোর কথা স্মরণই থাকবে না। সুবহানাল্লাহ বলে। দেখেন একটা জিনিস, মানুষ বাঁচার জন্য সিঙ্গাপুর যায় চিকিৎসা করার জন্য। কথা বলেন না কেন? ঠিক না? সিঙ্গাপুর যায় চিকিৎসা করার জন্য, বাঁচার জন্য, ঠিক না? চিকিৎসা করে কিসের জন্য? বাঁচার জন্যই তো, না? তো সিঙ্গাপুর গেল, যাওয়ার সাথে সাথে মৃত্যু। কথা কয় না? হয় না? আবার বিমানে করে লাশ অনেকের আসে, অনেকের আসে না। আল্লাহর বান্দারা সিঙ্গাপুরে ব্যক্তির মৃত্যু লেখা, টাকা পয়সা নাই। বাংলাদেশে মেডিকেল যখন দিনাজপুর মেডিকেলের মধ্যে গেছে, ডাক্তার রেফার করে দিয়েছে, রংপুর না নিয়ে গেলে হবে না। রংপুরের মধ্যে নিয়ে গেছে, রেফার করে দিয়েছে। ঢাকা না নিয়ে গেলে হবে না। ঢাকার মধ্যে গেছে, ডাক্তার রেফার করে দিয়েছে। সিঙ্গাপুর না নিয়ে গেলে চিকিৎসা হবে না। ব্যাঙ্গালোর না নিয়ে গেলে চিকিৎসা হবে না। ইন্ডিয়া না নিয়ে গেলে চিকিৎসা হবে না। এইরকম রেফার থাকে কি থাকে না? আসতে কন না, এভাবে কথা বললে কিন্তু আলোচনা হবে না। বলেন থাকে কি থাকে না? রেফার করে দেয় ডাক্তার, কিন্তু ডাক্তারও জানে না বান্দার মৃত্যু সিঙ্গাপুরে কিংবা ব্যাঙ্গালোর কিংবা দুবাই কিংবা যে কোনো জায়গায় হোক না কেন। দেখেন কত কষ্ট করে জমি জায়গা বিক্রি করে ওই বান্দা চলে গেল চিকিৎসার জন্য, একটু বাঁচার জন্য। কিন্তু ও যদি জানতো
সিঙ্গাপুরে আসার পরে আমার মৃত্যু হবে। ও বলেন দেখি ও কেউ যাইতো? আল্লাহ বলে, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারিত স্থান যেটা লিখে রেখেছি ওই জায়গায় তোমার যাওয়াই লাগবে। ওই জায়গায় গেলে তোমার মৃত্যু হবে, এর আগে হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো মজার ঘটনা। হঠাৎ করে হযরতে সুলাইমান খেয়াল করতেছে মালাকুল মউত তার ডান এবং বাম পাশ দিয়ে ঘুরতেছে। নবীরা কিন্তু দেখতে পায়। সুবহানাল্লাহ বলে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, রে মালাকুল মউত, তুমি এই জায়গায় ঘোরাঘুরি করার কারণটা কি? মালাকুল মউত ডাকতে বলছেন, নবী সুলাইমান, আপনার সামনে যে ব্যক্তি বসা আমি হিসাব করে মিলাতে পারতেছি না। আমি দেখতেছি এই ব্যক্তির মৃত্যু লেখা আছে এখান থেকে 500 কিলোমিটার দূরত্বে। সময় আছে 2 মিনিট। জোরে বলেন, সময় কত? অসম্ভব ব্যাপার, যাইতে পারবে না। আল্লাহ বলে, এমা কোনো টেনশন করার কোনো দরকার নাই। দেখো মজার খেলা, তুমি শুধু একটু ভয় দেখাও। 1 মিনিটের ভিতরে মালাকুল মউত বিশাল একটা আকৃতি ধারণ করলো। সাথে সাথে ব্যক্তি ভয় পেয়ে গেল। ডাকতে বলে, নবী সুলাইমান বলেন। সাথে সাথে বলছে, আমার জন্য একটা কাজ করবেন। বলে, কি কাজ? আপনার ঠিকানা দিল, ওই বরাবর দরখাস্ত চলে এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাতাসকে অনুমতি নিয়ে দিলেন। এই বাতাস মুহূর্তের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে এই ব্যক্তিকে তুমি অমুক জায়গায় পৌঁছা দাও। 30 সেকেন্ডের ভিতরে সে ওই জায়গায় চলে গেছে। যাওয়ার পরে দেখে ওই জায়গায় যাকে দেখে ভয় পেয়েছে এই জায়গায় আসার নিয়ত করেছে। এখানে দেখতেছে ওই ব্যক্তি আগের থেকেই বসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দে বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি কি মনে করেছো আজ থেকে এই জায়গা থেকে 500 কিলোমিটার দূরত্বে তুমি বসে আছো, অথচ 2 মিনিট পরে তোমার মৃত্যু হবে? আমিও বুঝতে পারি নাই কিভাবে তুমি আসবা, কিন্তু দেখো আল্লাহর লীলা খেলা। 1 সেকেন্ডও আগ পিছ তোমার জন্য করা হয় নাই। আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, মুহূর্তের ভিতরে যেটা তোমার জন্য নির্ধারিত সময় এটাই তোমার জন্য ফলো করা হবে বান্দা। 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। সাথে সাথে তার জান কবজ করে নিয়ে মালাকুল মউত চলে গেলেন। আপনাদেরকে বুঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছে বান্দার ভিতরে ভয় দেওয়ার জন্য। বান্দা ভয় করবে কাকে? আর জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কি হয় না মৃত্যু বড়। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। মৃত্যু নামক যন্ত্রণা এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে উদ্দেশ্য করে বলছে, উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি প্রাণী দেখেছি, আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি প্রাণী দেখেছি, এই মৃত্যু নামক জন্তুকে, মৃত্যু নামক প্রাণীকে যে এরকম ভাবে দেখেছি, অন্যান্য প্রাণীগুলোকে আমি সেইভাবে দেখতে পারিনি। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু এটারও একটা প্রাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু তৈরি করলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আল্লাহ মৃত্যু তৈরি করলেন। মৃত্যু যেদিন তৈরি করা হয়, আদমকে তৈরি করার পরে আল্লাহ বিশাল ঢং রেখে দিলেন। পুরা 60 হাত বডি দাঁড়ায় আছে। ফেরেশতারা এসে দেখে কেউ নাক নাড়ে, কেউ চোখ নাড়ে, কেউ হাত নাড়ে, কেউ পা নাড়ে। দেখে এত বড় বডি দাঁড়ায় আছে। ও ভাই, 60 হাতের একটা বডি যদি দাঁড়ায় থাকে কেমনটা লাগবে? সামান্য দেখি 20 হাতের একটা দুর্গা দাঁড়ায় থাকলে কেমন লাগে? কথা কন না কেন? তুলনা করতেছি না ভাই, ভুল বোঝা যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করা রেখেছে, এখনো রূহ দেয় নাই। ফেরেশতারা এসে চেক করতেছে, কেউ হাত নাড়তেছে, পা নাড়তেছে, বলতেছে এটা আবার কেমন সৃষ্টি?
আশ্চর্য হয়ে গেল, এইরকম সৃষ্টিত জীবন আর কোনোদিন দেখে নাই। ও ভাই, মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেলের ভিতরে আমাজন জঙ্গল কিংবা বিভিন্ন জঙ্গলের কিছু প্রাণীর চিত্র মাঝে মাঝে তুলে ধরা হয়, কল্পনাও করা যায় না এটা আবার কেমন প্রাণী, কথা জোরে বলেন ঠিক কিনা। এমন কিছু অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখানো হয়, আশ্চর্য লাগে দেখলে, ঠিক না ঠিক বলে। সম্মানিত ভাই আমার, পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, মৃত্যু কেমন জিনিস একটু আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আপনার আমার সকলের মৃত্যু হবে কি হবে না। 2 দিন আগে আর 2 দিন পরে নির্ধারিত সময় যখন আপনার ঘনিয়ে আসবে, তখনই আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়ে আপনার আমার মৃত্যু ঘনিয়ে আসবে। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা রেখে দিলেন, তখন খেয়াল করে দেখলেন সমস্ত ফেরেশতারা মাঝে মাঝে চেক করতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেক করতেছে। কিন্তু আজাজিল, শয়তান নাম ছিল তার আজাজিল, জোরে বলেন নাম কি? তখন ফেরেশতাদের লিডার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে বিরল এক ইবাদতকারীর নাম ছিল আজাজিল। এমন এক এক জায়গায় সিজদা দিয়েছে, তো লক্ষ লক্ষ হাজার হাজার বছর কেটে গেছে, বলেন আল্লাহু আকবার। 7 আসমান 7 জমিন সব জায়গায় সিজদা দিয়েছে, আবেদের দিক দিয়ে সে চরম পর্যায়ে পৌঁছে গেছে। যখন আজাজিল যখন প্রদক্ষিণ করতেছে, হাতের মধ্যে বাড়ি মারতেছে, গালের মধ্যে বাড়ি মারতেছে, পেটের মধ্যে বাড়ি মারতেছে, তো পেটের মধ্যে বাড়ি মারলে খেয়াল করে দেখবেন কাঁঠাল পাকলে যেমন হয় তেমন ধপ ধপ শব্দ করে। বলেন, অনেক সময় বাচ্চারা পেটের মধ্যে কাঁঠাল পাকার মতো টাস টাস করে মারে, কথা কোন ঠিক না বেঠি? দেখবেন যে কাঁঠাল যেমন পাকলে যেমন শব্দ হয়, পেটে মারলে ওই রকম শব্দ। তো আজাজিল পেটের মধ্যে বাড়ি মারতেছে, তো ধপ ধপ করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজাজিল পেটের মধ্যে যখন মারতেছে, পেটের মধ্যে ধপ ধপ শব্দ হচ্ছে। আজাজিল বলতেছে, আল্লাহ, যে সৃষ্টির মধ্যে হাত নাড়লাম, পা নাড়লাম, মাথা নাড়লাম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি নাড়লাম, ওগো রব্বুল আলামিন, কোন জায়গায় পুশ করার মতো কোনো জিনিস পেলাম না, কিন্তু পেটের মধ্যে হাত দিয়ে দেখলাম যে এখানে কিছু একটা পুশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, আজাজিল, তোমার এই পুশ করার দায়িত্ব দেওয়া হবে, তোমার এই পুশ করার দায়িত্ব দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, নির্ধারিত ভাবে তাকেই দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন রূহ দিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পক্ষ থেকে জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে রব্বুল আলামিন সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৈরি হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষদের জন্য মৃত্যু নামক জিনিস সৃষ্টি করলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা কুল আশ্চর্য হয় নাই আদম দেখে, ফেরেশতা কুল আশ্চর্য হয় নাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি দেখে। মৃত্যুকে যখন সৃষ্টি করে আল্লাহ টাঙ্গায় রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যখন মৃত্যুটাকে একটা খাঁচার মধ্যে, পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে যখন রেখে দিলেন, যে সকল ফেরেশতা ডান এবং বাম পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে লুটিয়ে পড়তেছিল। আল্লাহ, পৃথিবীর যত ইতিহাস, যত সৃষ্টি তুমি করেছো, এটা একটা ব্যতিক্রমধর্মী সৃষ্টি। কারণ মৃত্যু এমন একটা জিনিস ভাই, আপনার আমার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, ক্ষমতার জোর থাকতে পারে, দুনিয়ার মধ্যে আপনার দাপট থাকতে পারে, দুনিয়ার মধ্যে আপনার দাম্ভিকতা অহংকার থাকতে পারে, মৃত্যু যখন আপনার হয়ে যাবে, আপনার চারানা পয়সার দাম আর কেউ আপনারে দিবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়ম ভাই, আপনি আমি যদি মৃত্যুবরণ করি, সাথে সাথে দুনিয়ার মানুষ আপনারে আমারে আর দুনিয়ার মধ্যে রাখতে চায় না, আপনারে আমারে সাথে সাথে কবর দিয়ে দিবে। কারণ দুনিয়ার মানুষের নিয়ম হলো তারা 2 দিন হয়তো কাঁদবে, কিন্তু 3 দিনের দিন আপনারে অবশ্যই অবশ্যই ভুলে যাবে। এটাই বাস্তবতা, কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। দুনিয়ার মানুষদের মৃত্যুর ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করব না, এমন একজন পয়গম্বর, তার কথা উল্লেখ করতেছি। বাড়িতে যায় মিলাবেন, হুজুর গাঁজাখুরি গল্প বললেন না,
তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড, তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড 891 নম্বর হাদিস। বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, মালাকুল মউত আসবে, সেই মালাকুল মউত কি রহমত হবে? মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা, তারপরে উম্মত রে বলে বলছে, মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয় তা আমার উম্মতের হালত কি হবে? মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতকে বলে দিবেন তারা যদি সালেহ হয়, তারা যদি ইমানদার হয়, তাদের জন্য জান কবজ করা হবে ইহসানের শহীদ। কেমন? মায়ের কোলে সন্তান যখন দুধ খায়, মা টের পায় না কখন সন্তান ঘুমায়া পড়েছে, আমি মালাকুল মউত তার জানটা কবজ করব, ওইরকম ইহসানের শহীদ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। বিশ্বাস না হলে বাড়ি যায় মিলাবেন, লম্বা হাদিস, বলতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতি ফেরেশতা পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইল তুমি যে বললা ইহসানের শহীদ, তো কই এটা তো ইহসান হচ্ছে না। আল্লাহ নবীর সামনে আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার বলিয়েন না যে আপনি কষ্ট পাচ্ছেন, কারণ আপনি যদি কষ্ট পান কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। চিন্তা করেছেন যে জায়গায় মালাকুল মউত পর্যন্ত পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট দেব না, কষ্ট দিলেই আমার হিসাবের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। খুব সতর্কতার সহিত জান কবজ করতেছি, কারো জান কবজ করা হয় না এমন করে। এ পর্দানিশী মা বোনেরা, কত জীবনে নাট্য নগ্ন মঞ্চ, কত নাট্য মঞ্চ তৈরি করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, কত মানুষের সম্পদ নষ্ট করেছি, কত জায়গায় যে জেনা করেছি। হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? একটা বার চিন্তা করে দেখেন, আপনার ওয়াজ নসিহতের দরকার হবে না, জীবন পরিবর্তন হয়ে যাবে। মরতে হবেই, ঠিক না বেঠিক বলেন? কোরআনের মধ্যে 550-এরও বেশি আয়াত আল্লাহ তাআলা বুঝাচ্ছেন পরকাল কেন্দ্রিক। বান্দা মরে তোমাকে ট্রান্সফার হয়ে চলে যাওয়া লাগবে। বলতেছিলাম মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ভিতরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী এক আনসার সাহাবীর জানাজার মধ্যে গেলেন। যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে আনসার সাহাবীর বাড়ির আগেই কবর খনন করা হচ্ছে। এমন দৃশ্য হয় না ভাই, যে মাইয়াতের বাড়ি যাওয়ার আগেই কবর পড়ে যায়। আল্লাহর নবী বসে পড়লেন, হাতের মধ্যে ছিল একটা লাঠি। বিশ্বনবী মাটির দিকে তাকালেন, হাতের লাঠি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঘোরাচ্ছেন। মুসলমান ভাইরা আমার হাদিস দিয়ে কথাগুলো শোনেন, দিলের কাটা। এ পদ্মানিশী মা বোনেরা, আজকে সময় যেহেতু অত্যন্ত অল্প, কারণ দ্বিতীয় বক্তা হলে একটা রেস্ট্রিকশন আছে, এই জন্য আলাদা করে তোমাদের জন্য বলার কোনো সুযোগ আমি পাবো না ইনশাআল্লাহ। কিন্তু মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মৃত্যু আপনাদেরকে বরণ করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অজান্তে যেন হাত দিয়ে হাতের লাঠিটাটি আস্তে আস্তে করে ঘোরাচ্ছেন। সাহাবীরা বিশ্বনবীর সামনে বসে পড়লেন। সাহাবীরা বিশ্বনবীর দিকে খেয়াল করে দেখে, কিরে নবী আমাদের দিকে তাকাচ্ছে না কেন, খালি মাটির দিকে তাকাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠা দিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি জানো ঈমানদার বান্দার কেমন করে আত্মা সংহার করা হয়? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহ পয়গম্বর আপনি বলে দেন কিভাবে আত্মার জান সংহার করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, শুনে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা ঈমানদার হবে, আল্লাহু আকবার জোরে বলেন। ও ভাই,
আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সৎভাবে থাকার চেষ্টা করবেন। দুনিয়ায় যদিও সম্পদ আপনার কম থাকবে, আল্লাহর কাছে আপনার দাম এত পরিমাণে বেড়ে যাবে, আল্লাহ তাআলা পুরো আসমান, 7 আসমান আপনার নামে মুখরিত করে দেবে। জোরে একবার বলেন না হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, কোন যারা বলে রব্বুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। হয় নাই, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হামিমাস সিজদা 30 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলাবেন। হুজুরের কথা বিশ্বাস যদি না হয়, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ভাই তাফসীর খুলে দেখা লাগবে না, অনুবাদ পড়লেই হবে। আল্লাহ ডাক দিয়ে বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, জীবন চলে যায় হারামের পথে যায় না, জীবন চলে যায় অন্যায় কাজ করে না, জীবন চলে যাবে তারপরও বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে বান্দা ইস্তেকামাত ছিল, রবকে আল্লাহ ডাকার পরে, রবকে আল্লাহ ডাকার পরে ইস্তেকামাত ছিল। আল্লাহ বলে ওই সকল ইমানদার বান্দা বান্দি যখন মনক পরকালের জিন্দেগি যখন চালু হয়ে যাবে, বান্দার মৃত্যুর যখন সময় চলে আসবে, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করব। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে দলে দলে, তাতানাজ্জাল মুজারের সিগা, আল্লাহ বলে আমি পাঠাচ্ছি এবং পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে দলে দলে ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে প্রথম শব্দ ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফ। ফেরেশতারা এসে বলবে মালাকুল মউতের চেহারা দেখে ভয় পেও না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মানুষের মৃত্যুর সময় কোন সম্পদ তার কাজে আসবে না, ঠিক কিনা বলেন? সম্পদ, যত সম্পদ আছে সব পড়ে থাকবে। বলেন দেখি, কেউ যদি মালাকুল মউতকে বলে ভাই 1.5 লাখ টাকা দিচ্ছি, আমার মৃত্যুটা আহসান করে দাও, আসতে কোন? আপনারা মনে হয় পারবেন, শক্তি নিয়ে আছেন। হুজুর 1000 টাকার নোট আমার পকেটের মধ্যে, 1 লাখ টাকার বান্ডিল হাতের মধ্যে ধরায়া দেব, কথা কয় না? সম্ভব? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। আল্লাহ ডাক দে বলে ফেরেশতাদের কোনো ঘুষ চলে না। ফেরেশতারা ডাক দে বলবে আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। সম্পদ আছে কাজে আসে না, সন্তান আছে কাজে আসে না, ক্ষমতার পাওয়ার অনেক বেশি, শুধু আঙ্গুলের ইশারা দেয় কল্লা নেমে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? কল্লাই নেমে যায়। আল্লাহর বান্দারা এমন ক্ষমতা মৃত্যুর সময় কাজে আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলে আমি ওই সময় বান্দাদের জন্য, যেই সময় দুনিয়ার সম্পদ কাজে আসবে না, যেই সময় অর্থ সম্পদ কাজে আসবে না, যেই সময় ক্ষমতা কাজে আসবে না, যেই সময় বান্দার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই সময় আমি আল্লাহ বান্দার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি দলে দলে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয়াতের সাথে হাদিসের সামারাইজ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেও স্পষ্ট করে দিলেন, হাদিসের মধ্যে এবার চলে আসি। আল্লাহর নবী বলেন দলে দলে ফেরেশতারা আসলো, আসার পরে জান্নাতি ফেরেশতারা দূর দেশের দিকে তাকা চেয়ে চেয়ে তারা দাঁড়ায় থাকলো। আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় আছে। মালাকুল মউত যখন আত্মা সংহার করেছে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর রবের দিকে আসো, ক্ষমার দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মালাকুল মউত বলেন আমি মৃত্যুর ফেরেশতারা, বিশ্ব নবী ওই যে মৃত্যুর সময় শায়িত আছে মুসলমান, আল্লাহর নবীকে ফেরেশতা ডাক দে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি যেমন করে কলস থেকে ঢেলে দিলে, উপর থেকে ঢেলে দিলে কোনো প্রকার কষ্ট হয় না, এই যে মনে করেন বোতল যদি এই রকম করে মুখটা খুলে দেই, পানি পড়তে কষ্ট হবে। মালাকুল মউত ডাক দে বলেন পয়গম্বর, আপনার উম্মতকে বলে দিবেন, উম্মতকে জানায় দিবেন, উম্মত যদি ঈমানদার হয় উম্মতের জানটা ওইভাবেই কবুল করা হবে। শিহরে দাঁড়ায় থেকে থেকে ইতিমের মতো ডাকতে থাকবো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের ক্ষমার দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। মুসলমান হলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দে বলে, এ মুসলমান, আল্লাহ তাআলা বলে যখন রবের ক্ষমার দিকে ওই আত্মা যখন আস্তে আস্তে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আত্মাটাকে নিয়ে থাকার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে ইমানদারের আত্মা, জান্নাতি আত্মা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যে অপেক্ষমান জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, বলবে বেশি একটা দেরি করো না, দাও দাও। জান্নাতি রুমাল নিয়ে দাঁড়ায় থাকবে। মালাকুল মউত যখন তার হাতের মধ্যে আত্মাটা নিয়ে এইরকম দিবে, আস্তে করে রুমালটা পেঁচায় নিবে। না না, আপনারা কিন্তু খেয়াল করতেছেন না ভাই। ইমানদার আপনি আমি ওই জায়গায় থাকলে কপালটা খুলে যাবে, ঠিক না বে ঠিক বলেন? চিন্তা করে দেখতে হবে, আল্লাহ কি আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করবে? ফেরেশতারা কি এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ? তারা কি মৃত্যুর সময় আপনার আমার জান্নাতের সুসংবাদ দান করবে? অবশ্যই দান করবে যদি ইমানদার হন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে চলে যাবে। যখন আসমানের দিকে উঠতে থাকবে, এক পর্যায়ে যখন আসমানের দিকে উঠতেছে, তখন অন্যান্য ফেরেশতারা সুঘ্রাণ পাওয়ার পরে বলবে, কারে নিয়ে যাচ্ছ? তখন সাথে সাথে বলবে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, উমুকের আত্মা, উমুকের বেটা, উমুকের বেটা, উমুকের বেটা। ওই যে বললাম, পুরা জমিনের ভিতরে বিচরণকারী যত ফেরেশতা আসে সবাই তার নাম জপতে থাকবে। প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজায় নক করা হবে। তাকে কি নিয়ে যাওয়ার পারমিশন আছে? বলে হ্যাঁ। সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হবে। আহলান সাহলান করতে করতে দ্বিতীয় আসমানের কাছে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে। আহলান সাহলান জানিয়ে তৃতীয় আসমানে ওঠা হবে। চতুর্থ আসমানে ওঠানো হলো। পঞ্চম আসমানে চলে গেল, সম্মানের সহিত ষষ্ঠ আসমানে চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই যে আত্মা নিয়ে এসেছি, বলো কি করব? সাথে সাথে আল্লাহ বলবেন, গায়বী আওয়াজ দিয়ে বলবেন, আমার আত্মা, আমার ওই ইমানদার বান্দার আত্মাটা ইল্লিন নামক জান্নাতি স্থানে রেখে দাও। ও ভাই, চিন্তা করে দেখতে হবে, হয় আপনার স্থান ইল্লিনে হবে। এবার খেয়াল করে দেখুন মজার ব্যাপার, হাদিসের মধ্যে পয়গম্বর ডাক দিয়ে বলছেন, এ সাহাবীরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে যখন বেঈমান খবিশ, যারা আল্লাহর দাসত্ব গোলামি, আল্লাহর ইবাদত করতে ভালো লাগতো না, সুদ খেতে ভালো লাগতো, ঘুষ খেতে ভালো লাগতো, বেনামাজি হয়ে রাত্রিবেলা সকালবেলা লেপ মুড়ি দিয়ে থাকতে ভালো লাগতো, আল্লাহ বলে এই সকল বেঈমানদেরকে ধরো। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামী ফেরেশতা, তোমরা তার জন্য যাও, জাহান্নামের চটছালা নিয়ে যাবে। বাইরে আমার, আল্লাহর কসম করে বলি, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, কারণ নিজ হাতে নিজের বাবার কবরটা কবরের মধ্যে রেখে এসেছি, নিজ হাতে নিজের মায়ের লাশটা কবরের মধ্যে রেখে এসেছি, নিজ হাতে নিজের ভাইয়ের লাশটা কবরে রেখে এসেছি। একটাবার চিন্তা করে দেখেছেন, এই যে আমার ডান দিকে কবরের স্থান আছে, আমার মনে আছে আমি মাঝে মাঝে আসি, কোনো আপনাদের এতই কাছাকাছি কেউ মরার সংবাদ পেলে যদি আমি দিনাজপুরে থাকি অবশ্যই আসি। আসার পরে আমি 2 থেকে 3টা লাশ এখানে কবর দিয়েছি। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। কবরে রেখে আসলেন, আল্লাহর কসম করে বলি, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন। কিন্তু আজকে যাওয়ার সময় কবরের পাশে যায় কবরকে প্রশ্ন করবেন, কবর, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বোন, কবরের ভিতরে আছো, কেমন আছো? কবর কোনোদিন প্রশ্নের উত্তর দিতে পারে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, এ আল্লাহর নবীর উম্মতেরা, শুনে নাও, কবরের পাশে দাঁড়ায়া তোমরা জিজ্ঞাসা করবে, বাবা কবরের মধ্যে কেমন আছো? মা কবরের মধ্যে কেমন আছো রে মা? দুনিয়ার মধ্যে কতই না তোর যত্ন করে তুমি রাখলা রে মা, আজকে তুমি কবরের মধ্যে চলে গেছো। এ ভাই, আদরের ভাই, কবরের মধ্যে তোরে না রেখে আসলাম, এ ভাই কেমন আছো? হযরত আলী ডাকতে বলে, কবরের মাঝে প্রশ্ন করলে কবর উত্তর দিতে পারে না। কবর যদি উত্তর দিত, কি উত্তর দিত তোমরা কি জানো? সাথে সাথে অন্যান্য সাহাবীরা হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, বলো বলো কি উত্তর দিত? আল্লাহর নবীর কথা হযরত আলী রিপিটেশন করে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমারে বলেছে, কবর যদি উত্তর দিতে পারতো, একটা শব্দই শুধু উচ্চারণ করত, আমার জন্য একটু দোয়া করে দিও। কবর কোনো উত্তর দিবে না, ভালো মন্দ
কিচ্ছু বলবে না, কবরবাসী শুধু বলবে আমার জন্য একটু দোয়া করে দাও। ওই যে আপনি যখন মাহফিলের মধ্যে বের হয়েছেন, বাবা আপনার পায়ের ধ্বনি ঠিকই কবর থেকে শুনতে পেয়েছে, বাবা ডাক দিয়ে বলে সন্তান রে, ওই যে মাহফিলের মধ্যে যাচ্ছ, আমার জন্য কিছু না হলেও একটু দোয়া করে আসি। ও ভাই গভীর মনোযোগ দেন, আপনার আমার মৃত্যু হবে নিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত। আল্লাহর কসম করে বলি, যদি মৃত্যু হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেঈমান বেঈমান জাহান্নামী ফেরেশতারা চলে আসবে, হাতের মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধ এত পরিমাণে দুর্গন্ধযুক্ত চট, এই দুর্গন্ধ যদি ছড়া দেওয়া হতো, পৃথিবীবাসী দুর্গন্ধে মারা যেত। আল্লাহর বান্দারা তারা দাঁড়ায় থাকবে, মালাকুল মউত শিহরের মধ্যে এসে ডাক দিয়ে বলবে, খবিসাত্তা আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে আয়, খবিসাত্তা আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে আয়। একটাবার চিন্তা করে দেখবেন, আপনার মরার সময় ইমানদার বান্দা আসবে নাকি বেঈমান আত্মা আসবে? আপনার কবরের মধ্যে আপনার মৃত্যুর সময় ইমানদার ফেরেশতারা আসবে, জান্নাতি ফেরেশতারা আসবে নাকি জাহান্নামী ফেরেশতারা আসবে? আমল নামাকে ডান দিকে এবং বাম দিকে করে দেবেন, দেখতে পাবেন মিজানের পাল্লা দুনিয়ার মধ্যে তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার উম্মতরা শুনে নাও, আমার উম্মতরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এলান করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানায় দেওয়া হয়েছে, আল্লাহ মনের ভিতর এমন একটা আয়না ফিট করে রেখেছে, চোখটা বন্ধ করলেই দেখা যায় দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করেছি। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? কত অপরাধ করেছি, অন্যায় করেছি, চোখটা বন্ধ করলেই দেখা যায়। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ইসরাফিল যেমন সিংহায় ফু দিলে সময় শেষ হয়ে যায়, চিঠি আসলেই মনে করতে হবে সময় কেবলমাত্র একটা সিংহায় ফু, ঠিক না বে ঠিক? চলে এসেছে চিঠি। আল্লাহর বান্দারা লম্বা সময় করতে চাইলেও করা যায় না। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই হাদিসটা শুনবেন তো ইনশাআল্লাহ। কবি সাত্তাদের কি হল? আল্লাহর বান্দারা এই যে মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল, এই মাহফিলটা প্রত্যেক বছর হয় আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কন্টিনিউ থাক, এটা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কে কে চান না একটু হাত তুলেন তো। আমি উল্টা উল্টা জিজ্ঞাসা করেছি, কারণ আপনারা অ্যাক্টিভ আছেন কিনা, না মরে গেছেন, না ঘুমায় গেছেন। এবার চান কে কে?